আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা ওয়া আহলু আল্লাহুম্মা আল্লিমনা মা রাশিদা উমুরিনা ওয়া ইজনা মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতিনা আমালিনা اللهم علمنا ما رشد أمورنا وإذن من شرور أنفسنا ومن سيئاتنا أعمالنا اللهم علمنا ما رشد أمورنا وإذن من شرور أنفسنا ومن سيئاتنا أعمالنا أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم আজকে 4 তারিখ 2025 সাল মার্চ মাস, পবিত্র রমজান মাস। যত বাংলাদেশের এবং সারা ওয়ার্ল্ডের ভিতরে যত মুসলমান নরনারী, আবাল বয়স্ক, বৃদ্ধ বনিতা যারা আছেন সবার প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং অন্যান্য ধর্ম অবলম্বী যারা আছেন সারা ওয়ার্ল্ডের ভিতরে সবার প্রতি আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা রইল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ মেহেরবানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শারীরিকভাবে সুস্থ রাখছেন। কারণ দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নিয়ামত দিচ্ছে বান্দাকে, গাড়ি বাড়ি, ধন দৌলত, টাকা পয়সা, সুন্দর চেহারা, মান সম্মান, ইজ্জত, সবচেয়ে বড় জিনিস হইতেছে শারীরিক সুস্থতা। একটা মানুষের মান সম্মান, ইজ্জত, টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি, এভরিথিং A to Z সব কিছু আছে, কিন্তু তার শারীরিক সুস্থতা নাই, তার কোনো দামই নাই। আর আল্লাহ তাআলা বলছেন কি, তুমি সুস্থ অবস্থায়, তুমি যৌবন বয়সে তুমি আমাকে ডাকো। কেন বলছে যৌবনের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন বললো? যে যৌবন বয়সে মানুষের ভিতরে একটা স্পিরিট যে থাকে, এটা বৃদ্ধ বয়সে থাকে না। সেই জন্য সুস্থ রাখাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা সবসময় প্রার্থনা করব যে আল্লাহ তুমি আমাদেরকে শারীরিকভাবে সুস্থ রাখো। যদিও আমি এই বাম্পা 2022 সালে ফেব্রুয়ারি মাসের 21 তারিখ বা 22 তারিখ ইউক্রেন রাশিয়া যেদিন যুদ্ধ শুরু হয়, সেদিনকে একটা প্রখ্যাঘাতের শিকার হয়ে আমার বাম্পা কেটে ফেলতে হয়েছে। তারপরেও জীবন সংগ্রামে আমি থেমে নেই, আমার জীবন যুদ্ধে আমি চলছেই। তো আসল কথা হইতেছে থামা যাবে না। লক্ষ্যকে স্থির করতে হইলে আসলে এটা একটা দুনিয়া সিজনুল মুমিনিন, মুমিনদের জন্য জেলখানা। এখানে আপনাকে আমাকে কষ্ট, ক্লাস, দুঃখ, যন্ত্রণা, বেদনা, ইজ্জত, সম্মান, এগুলো সব কিছু মিলে একটা জীবন। এই জীবনের ভিতরে কখনো আসবে হতাশা, কখনো আসবে কষ্ট, কখনো আসবো সুখ, সমৃদ্ধি, ভালোবাসা, কখনো আসবো ইজ্জত, সম্মান, কখনো আসবো জিল্লতির চরম অপমান। এই অবস্থার ভিতরে আমরা কি করব? আল্লাহ তাআলার উপর ভরসা করব। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমার প্রভু আল্লাহ। ইন্না হরপেশার গ্রামারের ভাষায় ইন্না হরপেশত, ইন্না আন্না লাকিল্লাহ, আল্লাহ এগুলা গ্রামারের ভাষায় হরতসর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো কিছু গুরুত্ব বোঝাইতে চান তখন আল্লাহ তাআলা এই শব্দগুলা ব্যবহার করেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমার প্রভু আল্লাহ, সুম্মাস্তাকামু, এবং তারা ওই কথার উপর অটল থাকে। বিপদেও তারা অটল থাকে, সুখেও তারা অটল থাকে। যখন বিপদ আসে তখন বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যখন সুখ আসে তখন বলে আলহামদুলিল্লাহ। ওই কথার রূপে তারা অটল থাকে। সমস্ত পেরেশানি, মানে আমার যখন পাটা হয়ে গেছে তখন আমি বলছি আলহামদুলিল্লাহ, আল্লাহ গড তোমাকে থ্যাংক ইউ, তুমি খুশি, আমি খুশি। তো সর্ব অবস্থায় সে খুশি থাকে। তার টাকা পয়সা দ্বন্দ্ব চলে গেছে, আবার হুট করে একটা মানুষ ইজ্জতের আসনে বসছে, যেটা বসার কথা ছিল না, সে বলে আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলা বলে সে সর্ব অবস্থায় কি সুম্মাস্তাকাম, অটল থাকে। সে কোনো দিকেই মানে লড়াচড়া করে না, মানে আল্লাহ তাআলার প্রতি অগাধ বিশ্বাস যে আমার সব কিছু A to ফার্স্ট টু লাস্ট আমার জিম্মাদার আল্লাহ তাআলা। আমার আল্লাহ ছাড়া আমার জিম্মাদার আল্লাহ তাআলা, আমার গার্জিয়ান আল্লাহ তাআলা, আমার অভিভাবক। আমি আমার সুপ্রিম পাওয়ারের কাছে আমি আত্মসমর্পণ করলাম। সুম্মাস্তাকামু, ওই কথার উপর সে অটল থাকে। আল্লাহ তাআলা যখন তার মৃত্যুর সময় আসে, মৃত্যুর সময় কাছায় গণায় আসে, তখন বলে যে তার কানে কানে ফেরেশতা এসে বলে আল্লাহ তাখাফু, তুমি কোনো ভয় করিও না, ওয়ালা তাহজানু, তুমি কোনো চিন্তাও করিও না,
ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তুমি ওই জান্নাতের প্রতিশ্রুতি শোনো যে জান্নাত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার সাথে ওয়াদা করছেন। আর কিসের মাধ্যমে ওয়াদা করছেন? আল্লাহ বলছেন যে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, ইহা এমন একটি কিতাব, কিতাবের শুরুতেই লিখে দিছে যত মহাবড় পণ্ডিত, দার্শনিক, কবিতা লেখক বা বই লেখক তারা বসে মানুষ হিসেবে থাকতেই পারে। আর ওখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে বলতে দিয়েছেন কি, যালিকাল কিতাবু লা রাইবা ফি, ইহা এমন একটি কিতাব যার ভিতরে সন্দেহ লেশ মাত্রাও নাই। তো আল্লাহ তাআলা ওই কিতাবের মাধ্যমে আল্লাহ তাআলা এই পুরা মানব জাতিকে এবং জিন জাতিকে এখানে আল্লাহ তাআলা কি করছেন? বোঝাই দিয়েছেন। কারণ আমাদের নবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন এবং ইনসানের নবী, শুধু যে মানুষের নবী তা না, সমস্ত কিয়ামত পর্যন্ত লাস্টে যে লোকটা আসবে তিনি আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। সেই জন্য আমরা কি করব? এটার উপরে যদি অটল থাকতে পারি, যখন আমার মৃত্যুর পরে আমাকে যখন কবরে রাখা হোক, অথবা আমার রূহ যেখানেই থাকবে, এখন রূহ যেখানে রাখবে, আমার এরকম আছে লাশ সমুদ্রের ভিতরে মৃত্যু হয়েছে কিন্তু আমার রূহ তো আছে, ওই রূহের সাথে ফেরেশতারা বলবে নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা তোমার দুনিয়াতে বন্ধু ছিলাম, তুমি দেখো নাই। আমি বলি না, অদৃশ্যভাবে আল্লাহ তাআলা গায়বীভাবে সাহায্য করে। নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, এবং আখিরাতে তোমার বন্ধু থাকবো। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, যে তুমি এখানে চলাফেরা করো, এখানে ভ্রমণ করো, এই জান্নাতের ভিতরে তুমি ঘুরবা ফিরবা, তোমার মন চায় যা চা তুমি তাই করবো, এবং তুমি যা দাবি করবা তাই তোমার সমস্ত দাবি দেওয়া চাওয়া তোমার পুরা হবে। সেই জন্য আমাদেরকে প্রথমে আল্লাহ তাআলার উপরে বিশ্বাস রাখতে হবে। ইজ্জতের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বেইজ্জতের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সমস্ত কিছুর মালিক আল্লাহ তাআলা। ওই আল্লাহ তাআলার প্রতি যখন আমার অগাধ বিশ্বাস আসবে, যে বিশ্বাসের ভিতরে সন্দেহ লেশ মাত্রাও থাকবে না। কারণ আল্লাহ তাআলা বলছেন মুমিন আর শিরিক এর ভিতরে পার্থক্য হইতেছে, মুমিন সে আল্লাহর উপরে বিশ্বাস করবে, আর শিরিক হইতেছে সে খালেকের উপরে বিশ্বাস করবে। আর যখন মুমিন আল্লাহর উপরে বিশ্বাস করবে, তখন আল্লাহ তাআলা সাহায্য করা তার জন্য। আল্লাহ বলছে ওমাইয়া তাওয়াক্কুল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যদি আমার উপরে কেউ পরিপূর্ণ বিশ্বাস করে তার জন্য আমি যথেষ্ট হয়ে যাই, আর তাকে সাহায্য করা আল্লাহ তাআলার জন্য জিম্মাদারি হয়ে পড়ে। এখন আল্লাহ তাআলা দেব ধ্রুপদী হয়ে বসুক, অথবা কোনো মহামানবের মাধ্যমে করুক, অথবা তিনি যেভাবে চাক তিনি তাকে সাহায্য করবেন, এটা আল্লাহ তাআলার ওয়াদা। এখন যদি আপনি মুমিন কিন্তু সাহায্য আসলো না, কষ্ট আসলো, এটা বুঝতে হবে এটাও আমার জন্য একটা পরীক্ষা। আল্লাহ তাআলা কষ্টের উপর কষ্ট দেয়, কষ্টের উপরে কষ্ট দেয়, কষ্ট দেয়। দেখবেন বিপদ আপদে দিয়ে 10-12টা বাই থাকে, একটার পর আরেকটা, একটার পর আরেকটা, আরেকটার পর আরেকটা, এরকম আসতেই থাকে, আসতেই থাকে, আসতেই থাকে। ঠিক আছে? তো আবার আল্লাহ তাআলা বলেও দিয়েছে যে তুমি ওই অবস্থার ভিতরে ধৈর্য হারা হইও না, তুমি আমার উপরে পরিপূর্ণ বিশ্বাস রাখবা এবং ভরসা করবা, তখন আমি তোমার জন্য যথেষ্ট হয়ে যাব। তো আল্লাহ তাআলা মুমিন বান্দাকেও পরীক্ষা করেন এবং মুমিন বান্দাদেরকে বেশি পরীক্ষা করেন। সবচেয়ে বেশি আল্লাহ তাআলা প্রিয় বান্দা ছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে সবচেয়ে বেশি পরীক্ষা করা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রিয় বান্দা ছিল, তাকে পরীক্ষার ভিতরে ফালানো হয়েছে, আগুনের ভিতরে ফালাইতেছে, আগুনের ভিতরে ফালাইতেছে, তার পিতা তাকে ফালাইতেছে, আজর তার পিতা তাকে আগুনের ভিতরে ফালাইছে। কত বড় পরীক্ষা! এই মুহূর্তে তো আমাদের প্যানিকে আমরা স্ট্রোক করবো যে আমার পিতা আমাকে আগুনের ভিতরে ফালাইতেছে। অন্য শত্রু হইলে তার একটা কথা ছিল, নম্র তাণ্ডলিত, সে বলছে চোখটা আমি ঘুরাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি তার বিশ্বাস ছিল, আমার হেফাজতের জিম্মাদার আল্লাহ তাআলা। আল্লাহ যদি চায় তাহলে আমার ক্ষতি হবে, আর আল্লাহ যদি না চায় আমার ক্ষতি হবে না। তো আগুনের ভিতরে যখন ফালাই দিছে, তখন আল্লাহ তাআলা বলছেন কুলনা ইয়া নারু বারদান সালামুন আলা ইব্রাহিম, হে আগুন তুমি ইব্রাহিমের জন্য বারদান সালামুন, এমন অবস্থা হবা তোমার যে তাপ আছে এই তাপটা যাতে করে টেম্পারেচার না বাড়ে, আবার কি টেম্পারেচার না কমে যায়, যেটার কারণে শীতে সে কষ্ট পায় না। সালামুন সে শান্তিদায়ক, সে একটা শান্তি প্রফুল্লতা অনুভব করে, এরকম তুমি হয়ে যাও। তো আল্লাহ তাআলার হুকুমে
আগুন তার যে সিফত ছিল এই সিফতকে বদলাই দিছে, বদলাই দিয়ে সেরে আল্লাহ তাআলা তাকে ওখানে শান্তিময় একটা পরিবেশের ভিতরে আল্লাহ তাআলা রাখছেন। তাহলে আল্লাহ যখন আমার অভিভাবক হবে তখন আল্লাহ তাআলা আমাকে সাহায্য তিনি চাইলে করতেও পারে। আর যদি তিনি জানেন যে না আমি আরও তাকে পরীক্ষা নিব, আমি তাকে আরও পরীক্ষা নিব, এটা আল্লাহ তাআলার ইচ্ছার এখতিয়ারভুক্ত। এখানে আমাদের কারো কোনো কিছুর হাত নাই। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন, আল্লাহ তাআলা প্রত্যেকটা জীবকে বানাইছেন, প্রত্যেকটা জীব। করোনা যে বাড়াইছে, করোনা মাইক্রোস্কোপ দিয়েও দেখা এটা কঠিন, সাধারণত এমনি অনুবীক্ষণ যন্ত্র আলাপ মাইক্রোস্কোপ দিয়েও দেখা কঠিন। অথচ ওই করোনাটার ভিতরে তার ব্রেন আছে, চোখ আছে, তার কলিজা আছে, হার্ট আছে, তার স্ত্রীলিঙ্গ আছে, পুরুষ লিঙ্গ আছে, মানে একটা অলওয়েজ এ টু জেড একটা সৃষ্টির জীবের যা থাকা দরকার ওই করোনার ভিতরে, ওই ছোট্ট জীবের ভিতরে তা আছে। ওরকমভাবে সূর্যের চেয়ে একটা নক্ষত্র কোটি কোটি গুণ বড়। হ্যাঁ, তো ওই কোটি কোটি গড়ের ভিতরে কি কি রাখা দরকার ওটাও আল্লাহ তাআলা রেখে দিচ্ছে। তো আল্লাহ তাআলা হইতেছে মহাপরাক্রমশালী। সেই জন্য আমরা মহাপরাক্রমশালী আল্লাহ তাআলার উপর আমরা নিজেকে আত্মসমর্পণ করব। সাধু না সাজি, সাধুর ভান না করি, প্রকৃতপক্ষে এ টু জেড বা ভালো মানুষ হই। আমার এমন কোনো কৃতকর্ম আমি করব না যে কৃতকর্মের কারণে আমার এক সময় লজ্জিত হই, নিজের পরিবারের কাছে লজ্জিত হই, নিজের পিতা মাতা, নিজের ভাই বোন, নিজের স্ত্রী, নিজের কন্যা, নিজের মেয়ের জামাই, তাদের কাছে আমি লজ্জিত হইতে হয়, এবং কি সমাজের কাছে, রাষ্ট্রের কাছে, এবং কি পুরা ওয়ার্ল্ডের ভিতরে আমাকে যাতে লজ্জিত না হই। আমার কৃতকর্ম যাতে করে ফার্স্ট টু লাস্ট ভালো হয়, এর জন্য আমি সদা সর্বদাই চেষ্টা করব। এবং কি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবসময় দোয়া করব, আল্লাহ সমস্ত জিন এবং ইনসানের হেদায়েতের ফায়সালা করো। আল্লাহ তুমি আমাকেও হেদায়েত দান করো। সমস্ত জিন এবং ইনসানের হেদায়েতের জন্য আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করা। আর কেউ যদি আমার সাথে শত্রুমি করে তার জন্য আরো বেশি বেশি দোয়া করা, কারণ সে বুঝতেছে না। ঠিক আছে, ইজা মুসলিম, ফার্সিতে একটা শব্দ আছে ইজা কি ইজা মুসলিম হারাম আস্ত, আস্ত মানে হাই, যে কোনো মুসলমানদেরকে কষ্ট দেওয়া এটা হারাম। এখানে কেউ যদি আমাকে তার জ্ঞানের অভাবের কারণে আমাকে যদি কষ্ট দেয়, আমি তার প্রতি ক্ষমা সুলভ দৃষ্টি দেখব এবং তার জন্য হেদায়েতের দোয়া করব। বলবো যে আল্লাহ সে বুঝতেছে না, তাকে আল্লাহ তুমি হেদায়েত দাও। সেই জন্য আমিও যদি কেউ কাউকে কষ্ট দেই, আপনারাও আমার জন্য দোয়া করবেন, আল্লাহ রুকন তো বুঝতেছে না, তাকে তুমি হেদায়েত দাও। সে বুঝতেছে না, তো আমিও মানুষ, আমার ভিতরেও ভুল থাকতে পারে। ভুল মানুষ বলতেই ভুল। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, তাকে বলছিল আল্লাহ তাআলা বলছিল লা তাকরাবু শাজারাতা, ওই গাছটার নিকটবর্তীও যায় না, কিন্তু তিনি ওই গাছের নিকটে গেছেন এবং ফল খাইছেন। তো আল্লাহ তাআলা কি করছেন, অবাধ্যতা হয়েছে। তো তিনি তো জান্নাতেই ভুল করছেন। আর আমাদের ভুল হওয়াটা এটা স্বাভাবিক বিষয়, কিন্তু ভুল হইলে আমরা প্রথমে ইস্তেগফার করব। এবং কি কেউ যদি ভুল করতেছে তাকে আমরা বলবো যে তুমি ভুল করতেছ। আমিও যদি ভুল করি আমাকে বলতে হবে যে আপনি ভুল করতেছেন, কারণ আমরে বিল মারুফ নেহি আনিল মুনকার, এটা আমাদের দায়িত্ব। শুধু সৎ কাজের আদেশ করবো তা না, সৎ কাজের সাথে সাথে অসৎ কাজেরও নিষেধ করতে হবে। খালি আমি সৎ কাজের আদেশ করে গেতেছি, ভালো কাজের একটা করলাম আমরে বিল মারুফ, কিন্তু নেহি আনিল মুনকার আমি করলাম না, তাহলে আরেকটা বাদ দিলাম, তাহলে আমি কি হইলাম না। আল্লাহ তাআলা যে আমার উপর যে গুরু দায়িত্ব দিছে, আল্লাহ তাআলা বলছেন কুনতুম খায়রু উম্মতি উখরিজাত লিন-নাস, তুমি হইলা সর্বশ্রেষ্ঠ জাতি, খায়রু উম্মত সর্বশ্রেষ্ঠ জাতি, উখরিজাত লিন-নাস ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। কুনতুম খায়রু উম্মতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, যে তুমি শ্রেষ্ঠ, এই মানবকুলের শ্রেষ্ঠ উম্মত, তুমি সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজের নিষেধের কথা ডাইরেক্ট বলছে। যেটা অসৎ এটাকে বলতে হবে এটা অসৎ, আর যেটা সৎ এটা সৎ বলতে হবে। শুধু আমি একটা বলবো আরেকটা বলবো না, এটা হবো না। সৎ অসৎ দুটোটাই আমাকে বলতে হবে, এটা আল্লাহ তাআলার হুকুম। আল্লাহ তাআলার হুকুমকে যদি আমি না পড়ি, আল্লাহ তাআলা কাছে আমাকে জবাবদিহি করতে হবে। এখান থেকে আমার পার করার কোনো রাস্তা নাই।
কারণ আল্লাহ তাআলা আমাকে খলিফা হিসেবে দুনিয়াতে প্রেরণ করছেন। যাই হোক, আমরা সাধু না সাজি, সাধুর বান্না করি। পবিত্র রমজান মাসে আমরা এই রমজানের পবিত্রতা রক্ষা করার জন্য চেষ্টা করি। রমজান আত্মশুদ্ধির মাস। এই রোজার দ্বারা মানুষের অনেক আত্মসিদ্ধি লাভ হয়। এই জন্য আমরা রমজানকে আমাদের জন্য একটা রহমত স্বরূপ হিসেবে আল্লাহ তাআলা দিয়েছেন। একটা বছরের ভিতরে একটা মাস রমজান আসে, আমরা রোজা রাখার জন্য চেষ্টা করব। এখন আমি যদি রোজা না রাখি, তাহলে তো আল্লাহ তাআলা দেখতেছেন। এটা আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করতেও পারেন, নাও করতে পারেন, এটা আল্লাহ তাআলার পার্সোনালি বিষয়। কিন্তু আমাদেরকে এটা আল্লাহ তাআলার হুকুম আমাদের জন্য। আল্লাহ তাআলা যে কয়েকটা হুকুম বাতলাইছে, এটাও একটা বড় হুকুমের ভিতরে। তো যাই হোক, সাধু না সাজে, সাধুর বান্না করি। প্রকৃতপক্ষে আমি একজন ভালো মানুষ হই, লেটেস্ট মানুষ হই। আমার কথার ভিতরে স্লিপ অফ টার্ন কোনো ভুল হলে কাইন্ডলি আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন অথবা আমাকে সংশোধন করে দিবেন। আমি আবার বলতেছি, আমার নাম মোহাম্মদ রুকনউদ্দিন, নান্দিনা পুরাতন পাড়া, জামালপুরের অধিবাসী, বাংলাদেশ আমার দেশ। সারা ওয়ার্ল্ডে থেকে যারাই আমার এই ভিডিওকে দেখতেছেন, কাইন্ডলি শেয়ার করে দিবেন। যা একটা কথা যদি কেউ শুনে, কারো জীবনে যদি একটা পরিবর্তন আসে, এর অংশীদার আপনিও হবেন। এখানে কার্পণ্য করে যদি কার্পণ্য করি, তাহলে হয়তো এটা আমার ভিতরে একটা হীনমন্যতা, সেজন্য আমরা কার্পণ্য করব না। তো আল্লাহ তাআলা কার কথার ভিতরে আল্লাহ সুবহানাহু তাআলা এই পুরা জাতিকে হেদায়েত রাখছেন, এটা আল্লাহ সুবহানাহু তাআলাই ভালো জানে। কিন্তু আমাদেরকে চেষ্টা করা, আমাদেরকে দোয়া করা, আমাদেরকে আমার সাধ্য অনুযায়ী, ঠিক আছে, কথা বলা। এখন যেহেতু আমার পা কাটা, আমি এই কথাগুলো আমি বাইরে যাই বলতে পারা, এটা আমার দ্বারা সম্ভব না। সব জায়গায় আমি বলতে পারবো না, কারণ আমি এই যে আল্লাহ তাআলা এই মিডিয়াটা দিচ্ছে, একটা প্রযুক্তি দিচ্ছে, এর মাধ্যমে আমার কথা কিন্তু এটা কিন্তু এই শুধু এখানে আছে তা না। এখানে আপনার এই ফিজি আইল্যান্ড থেকে নিয়ে, নাইরু থেকে নিয়ে, জাপান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড থেকে নিয়ে, ওদিক থেকে আপনার ব্রাজিল থেকে নিয়ে, এই কানাডা এবং কি মেক্সিকো এবং কি এই আরবের সাহারা মরুভূমি থেকে নিয়ে এই মধ্যপ্রাচ্যের সারা ওয়ার্ল্ডের ভিতরে কথাগুলো ছড়াই যাইতেছে, কোথাও যাওয়ার বাদ নাই। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করুন। বাংলা ভাষাভাষী যারা আছেন সবাই আমার জন্য দোয়া করবেন। তো আল্লাহ তাআলা আমি কি করে কয়, আমি যারা প্রযুক্তিবিদ আছেন তারা আরও এই দেখে ডেভেলপ করবে, যে একটা মানুষ বাংলাতে বললে যে নিজে ইংরেজিতে লেখা ভাসে। কারণ অনেক দেশে ইংলিশের ব্যবহার বেশি, পারলে ইংলিশের সাথে সাথে নিজে যাতে আরবি লেখাও বাসে, তাহলে কথা না বুঝলেও যারা আরব আছে তারা আরবিটা বুঝবো, যারা ইংলিশে বুঝে তারা ইংলিশটা বুঝবে। তো আল্লাহ তাআলা সামনে আরও প্রযুক্তি দেখ, আল্লাহ তাআলা সব ভালো জানেন সামনে কি করবে। তো আমরা হতাশ না হই, আমরা অতিমাত্রায় অ্যাংজাইটিতে না ভুগি, আল্লাহ তাআলার উপরে ভরসা করি। আসসালামু আলাইকুম। সারা ওয়ার্ল্ডের সমস্ত জিন এবং ইনসানের আল্লাহ তাআলা হেদায়েত দান করুক। আমিন আমিন সুম্মা আমিন।